আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আপনারা জানেন গত রাতে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আমাদের বাড়ির সামনের যে রাস্তা থেকে গত রাতে দোকান বন্ধ করে ফেরার পথে ভুইয়ারহাটের ব্যবসায়ী ফারুকের সাথে থাকা টাকা পয়সা মোবাইল সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে। মানে একটা ডাকাত দল ওর উপর আক্রমণ করছে। ছিনতাইকারী হোক ডাকাত হোক, এরকম একটা ঘটনা ঘটছে। ওকে জবাই করে দিতে চাইছিল, ও গলায় ছুরি ধরছে, ও ভাগ্যক্রমে বেঁচে গেছে। আমাদের এই রাস্তাতে এর আগেও কিছুদিন আগে ভুঁইহাট যেদিন মাহফিল হয়েছিল, মাহফিল থেকে ফেরার পথে দুজনের মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। এর আগে জাহাঙ্গীর কাকার যেদিন বাড়িতে ডাকাতি হয়েছে সেই দিনও আমাদের এই রাস্তায় কিছু যুবক অস্ত্রসহ অবস্থান করছিল। আমরা খবর পেয়ে যখন সবাই টের পেয়ে বের হচ্ছিলাম বা পরবর্তীতে বের হয়েছি, তারা জানতে পেরে এখান থেকে সরে গেছে, এদিক থেকে যে জাহাঙ্গীর কাকাদের বাড়িতে ডাকাতি করছিল। তারও আগে গত বছর আমার আম্মার কান থেকে আমার গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে গেছে আমাদের বারান্দা থেকে রাতের 9:30টার দিকে। এটাও আমাদের এই রাস্তারই ঘটনা। আমাদের এই রাস্তা দিয়ে প্রায় সময় বিভিন্ন ঘটনা ঘটে। কিছুদিন আগেও এখানে নেশাখোররা আড্ডা মারতো, এখন এটা অবশ্য কমছে। কিন্তু অপরিচিত লোকজনের আড্ডা কিংবা এই রাস্তায় এসে বিভিন্ন অকারেন্স ঘটানো বা এই রাস্তাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্ন অকারেন্স করা, এটা একদম এখন নিয়মিত ব্যাপার হয়ে গেছে। এলাকার অনেক বাড়িতে বর্তমানে পুরুষ কম থাকে, বেশিরভাগ প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করে, অনেকের বাড়িতেই পুরুষ লোক কম আছে। এইসব পরিবারগুলোর নিরাপত্তা কী? আর এলাকা যেভাবে মাদক কিংবা জুয়া বেড়ে গেছে, আমাদের এলাকায় এবং আমাদের আশেপাশের এলাকাতে মাদকের ডিলার আছে, জুয়ার ডিলার আছে, মোবাইল ব্যাটিং সাইটে, তারপর বিভিন্ন রকমের খেলার জুয়া, বিভিন্ন রকমের জুয়ার ডিলার আছে আমাদের এলাকায়। এটা আপনারা জানেন। এই যে যুব সমাজ ব্যাপকভাবে জুয়ায় আসক্ত, ব্যাপকভাবে মাদক আসক্ত, নেশায় আসক্ত, এই বিপুল পরিমাণ অর্থের যোগানের জন্য আমাদের এলাকার হোক বা আশেপাশের এলাকার হোক, যুব সমাজ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত, অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত। এই জিনিসগুলো প্রতিরোধ করার কি কোনো ব্যবস্থা নাই? আর আমাদের এলাকায় আমাদের বাড়ির সামনে দিয়ে যে সরকারি রাস্তাটা, এই রাস্তায় এক পাশে আছে বাজার, এক পাশে হাই স্কুল, আরেক পাশে আছে প্রাথমিক বিদ্যালয়। বাজারের ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, বাজারের মানুষজন এদিক দিয়ে আসা যাওয়া করে, হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, এই রাস্তা দিয়ে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। কিন্তু এই রাস্তাটা ঠিকভাবে না হওয়াতে বর্ষাকালেও চলাফেরা করা যায় না। এমনকি শুকনো মৌসুমে রাস্তায় মানুষের চলাফেরা কম, গাড়ির চলাফেরা কম, যার কারণে খারাপ লোকদের আড্ডা বেশি। এই রাস্তাটাও জরুরি ভিত্তিতে মেরামত করার দরকার। বন্যার সময় রাস্তাটা আরও বেশি খারাপ হয়ে গেছে। এই রাস্তা সহ এলাকায় যত রকমের রাস্তা আছে যেখান থেকে বাইরের লোকজন এসে বিভিন্ন ক্রাইম করে চলে যাচ্ছে, সেগুলোর দিকে কিভাবে নজরদারি বাড়ানো যায় এবং কিভাবে এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধভাবে এইসব অপকর্মগুলো প্রতিরোধ করা যায়, এই বিষয়ে সবার সচেতনতাটা জরুরি। সবাই একসাথ হয়ে আমরা এই অপকর্মগুলোকে রুখে দিতে পারি কি না, আপনাদের মূল্যবান পরামর্শ চাই। আসসালামু আলাইকুম।